প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুঃসাহসিক সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু যেটা কি সম্ভব? বললেন বিশ্ব নেতা হুসাইন মোহাম্মদ সেলিম। ওনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আওয়ামী লীগ কিন্তু রেসলিং এর জন্য অপেক্ষা করতেছে, মাঠে নামার ইন করার অপেক্ষায়। এদিক দিয়ে কিন্তু এনসিপি সহ জামাত সহ তারা কিন্তু বসে আছে গলায় ধরান। আপনি তারেক জিয়া স্বাধীনভাবে কি চিন্তা করেন? আপনি ইন্দো প্যাসিফিক এত বড় চিন্তা বেচারা কি করে করবে? আপনি তো বাস্তবতা চিন্তা করতে হবে ভাই। সত্যিকার অর্থে সাহসী পদক্ষেপ নিতে হলে একটা সঠিক আইডিওলজি, একটা আদর্শের উপরে জাতিকে দাঁড় করাইতে হবে। কাউকে ভয় পাওয়া চলবে না, তা না হলে আঞ্চলিক আধিপত্যবাদ আর আন্তর্জাতিক খবরদারি আর এই যে ইন্টারনাল এই অপরাজনীতি, ধাপ্পাবাজের রাজনীতি, কুরাজনীতি, আপনি সামনে আগাইতে পারবেন না। আপনার ইচ্ছা হতে পারে মহৎ, আপনার বাবাও জীবন দিয়েছেন, বেচারা অনেক কষ্ট করেছেন, আমরা জানি। রাজনৈতিক বিতর্ক আছে, এটা অন্য কথা। এই এখন কথা হচ্ছে এটা, এই যে উনি খাল কাটার কথা বললেন, খাল কাটতে যান না। খাল তো খাল রাখেন নাই ভাই, খাল রাখছে নাকি? 90% খাল দখল, যান না খাল কাটতে। তাহলে আমার কথা হলো, হ্যাঁ করবেন, খুবই প্রচন্ড দুঃসাহসিক সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু সেটা নেওয়ার জন্য একটা পুরো জাতির অকুণ্ঠ সমর্থন একটা লাগবে। এই হচ্ছে কথাটা। তো সেটার জন্য এই বিদ্যমান তথাকথিত হানাহানি রাজনীতির সিস্টেম প্র্যাকটিস বন্ধ করতে হবে। আপনি ওই যে বিরোধী দলের কথা বললেন, এবারে সংসদে কিন্তু বিরোধী দলের ভূমিকায় যাচ্ছে ইসলামপন্থী দল। ইসলাম কি বিরোধী দলের এই ভূমিকাকে সমর্থন করে? না, এই ধরনের অনর্থক বিরোধিতা ইসলামে সমর্থন করে না। ইসলামে শাসকের বিরোধিতা করার জন্য আপনাকে সামনে হযরত ওমরের সামনে বলা হয়েছে আপনার জুব্বা এত লম্বা কেন? বলা হচ্ছে নো। ইসলামের কথা হচ্ছে কি দেখেন, ইসলামের কথা হচ্ছে আপনি চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য বিরোধী দল লাগবে না, সেটা আল্লাহর কাছে জবাবদিহিতা। শাসক যদি আল্লাহর কাছে জবাবদিহি করে, শাসক যদি ন্যায়পরায়ণ হয়, শাসক যদি সত্যবাদী হয়, শাসক যদি আল্লাহর হুকুমের মধ্যে চলে, মানে সিরাতুল মুস্তাকিমে থাকে, এর থেকে বড় চেক অ্যান্ড ব্যালেন্স আর নাই। চেক দিবেন আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়। হযরত ওমর, হযরত আবু বকর, আল্লাহ রাসূল ওনারা রাষ্ট্র পরিচালনা করেছেন। এখন বিরোধী দল খাড়া করাইয়া, বিরোধী দলের একবারে লাঠি ঘাড়ের উপর রাইখা উল্টাপাল্টা কিছু করবা খবর আছে, এই সিস্টেম আমি মনে করি না রাষ্ট্রকে সঠিক রাখার সঠিক পদ্ধতি হতে পারে। রাষ্ট্রের জনগণের কাছে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, জনগণের প্রতিনিধি রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে ন্যায় বিচার, সুষম বন্টন, রুল অফ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, সব কিছু সঠিকভাবে রাখতে হলে বিদ্যমান তথাকথিত এই ভুল ব্যবস্থা বাদ দিয়ে আল্লাহর দেওয়া ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা ছাড়া শান্তি আসবে না। এখন যে বিরোধী দল, এই যে বিরোধিতার সিস্টেম, এই যে প্রক্রিয়া, এটা শুধুমাত্র কিছু রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাবে, আসলে রাষ্ট্রের মূল কল্যাণ হবে না। অতীতে কি বিরোধী দল হয় নাই? অতীতে কি বিরোধী দলকে হয় নাই? হয়েছে। মানে স্বৈরাচার বন্ধ হয়েছে, শাসক শ্রেণীর মানে স্বজনপ্রীতি বন্ধ হয়েছে? হয় নাই। দুর্নীতি বন্ধ হয়েছে? হয় নাই। কাজেই বিরোধী দল না ভাই, মেইন কথা হচ্ছে আল্লাহর হুকুম, বাস ওইটাই একমাত্র ন্যায় বিচার, সুবিচারের মূল গ্যারান্টি। হিজবুত তওহীদ আন্দোলন আল্লাহর হুকুম মেনে নেওয়ার প্রস্তাব করছে।